হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকেই জানো বনগাঁয় এখন চলছে খাদি মেলা। আমি, দিদা আর মা মিলে গেছিলাম ওই মেলাটাতে। মেলাটা হচ্ছে আমাদের সবার পরিচিত খেলাঘর মাঠে। বেশ বড় করে মেলাটা হচ্ছে। মেলায় ঢুকতে ঢুকতেই দেখো কার সাথে দেখা হলো, আমাদের শিন্টি। এই মেলাতেই কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে। বুনুদেরও আজকে ড্রয়িং কম্পিটিশন ছিল, তাই জন্য দেখা হয়ে গেল ওদের সাথে একেবারে। মেলাতে বেশ অনেক রকম স্টল বসেছিল, বিভিন্ন রকম ডেকোরেশন আইটেম ছিল। আর এই স্টলের ব্যাগের কালেকশন তো আমার বেশ ভালো লেগেছে। তারপর আমি দেখছিলাম কিছু জুতি। এখানে বিভিন্ন স্টাইলের কুর্তি ছিল, আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে শাড়ির কালেকশন। শাড়ির কালেকশনগুলো মারাত্মক ছিল। এখানে নাচ হচ্ছিল, তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ এই প্রোগ্রামটা দেখছিলাম। প্রত্যেকটা ডান্স গ্রুপ খুব ভালো পারফরমেন্স করেছে। আমার তো প্রোগ্রাম ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না। আর এখানেই নিচে চলছে ড্রয়িং কম্পিটিশন। তারপর বুনু আর বড় মাও বেরিয়ে পড়লো। আর এই যে বুনু আর বুনুর ফ্রেন্ড। মেলায় তো অনেকগুলো জুয়েলারি স্টলও ছিল, কিন্তু আমার এই স্টলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যদিও আমি কিছু নিইনি, কিন্তু এই স্টলের জিনিসগুলো খুব ভালো ছিল। তারপর নিয়ে নিলাম একটা পাপড়ি চাট। পাপড়ি চাটের টেস্টটা খুব ভালো ছিল। অনেক দিন পর মেলায় এসে এত ভালো পাপড়ি চাট খেলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলার থেকে। এবার যাচ্ছি বনগাঁয় নিউলি ওপেন্ড রেস্টুরেন্ট দি ক্লক টাওয়ার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক এক্সপেকটেশন নিয়ে যাচ্ছিলাম, তো দেখা যাক পরে কি হয়। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, কিন্তু কিন্তু ক্যাফেতে আসার জন্য যে সিঁড়িটা আছে সেটা বয়স্কদের জন্য সেভাবে সুইটেবল নয়। এই মেনুগুলো এখানে শেয়ার করছি। প্রথমে আমি অর্ডার করেছিলাম মার্গারিটা পিৎজা, দার্জিলিং স্টিম মোমো আর কোকোনাট কুলার। তার কিছুক্ষণ পরে ওরা জানায় যে কোকোনাট কুলারটা হবে না, তো আমি চেঞ্জ করে দিলাম ক্যারামেল মোহিতো। এরপর একটা ইনসিডেন্ট হয়, যেটা আমি তোমাদের একটু পরেই বলছি। আমি জানি না এখানে ফল্ট কার, হয়তো আমারই ফল্ট ছিল। পিৎজা অর্ডার দেওয়ার সময় আমার কাছে শুনে নেওয়া হয়নি যে আমি ক্রাস্টটা কি নেব। আমি জানতাম ক্রাস্টটা নর্মাল ক্রাস্ট হবে। আর পিৎজাটা দেখার পর তো আমার মন একেবারে ভেঙে গেছিল। প্রথমত টমেটোর টেস্টটা একেবারে ভালো লাগছিল না। আর চিজটাতে কিরকম গন্ধ ছিল, আর ক্রাস্টটা ছিল একদম পাতলা। শেফ এসে আমার সাথে কথা বলে। উনি বলেন যেটা ইটালিয়ান। তো বিলে কিন্তু লেখা ছিল চুজ ইওর ক্রাস্ট। আমার কাছে সেরকম কিছু জিজ্ঞেসই করা হয়নি। তো অনেস্টলি বলতে এটা একদমই বাজে খেতে ছিল। 120 টাকা দিয়ে এরকম পিৎজা নট এক্সপেক্ট। দার্জিলিং স্টিম মোমো ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, ওরা আমাদের তিব্বেতিয়ান দিয়েছিল, যেটা প্রাইস আর টেস্ট অনুযায়ী একেবারেই ভর্তি নয়। এরপর খেলাম ক্যারামেল মোহিতো। এটা সত্যিই খুব ভালো খেতে ছিল। তোমরা এখানে ভিজিট করলে এই মোহিতোটা ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। মায়ের মুখ দেখে যদিও মনে হচ্ছে না খুব একটা ভালো লেগেছে বলে, কিন্তু আমার দিদা এইটা খাওয়ার পর একমাত্র বলেছিল এতক্ষণে এইটা খেয়ে একটু ভালো লাগলো। একদমই তাই। এতগুলো ডিশ খাওয়ার পরে এইটা একমাত্র আমাদের ভালো লেগেছিল। শেফ এইটার রিভিউ পেয়েও খুব খুশি হয়েছে যে আমাদের ভালো লেগেছে। এরপর আমাদের বিল দিয়ে গেল। ফুড কোয়ালিটি হিসেবে বলতে গেলে আমার খুব একটা ভালো লাগেনি। ফুড কোয়ালিটি হিসেবে আমার এটা ভর্তির বলে মনে হয়নি একদমই। ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালো হয়নি, তো আমি জানি না এরপরে আমি আর ভিজিট করবো কিনা। তারপর দুটো ভ্যানিলা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম। বানিয়েছিলাম চকলেট ফাজ ব্রাউনি। এটা তো খেতে খুব ভালো হয়েছিল। রেস্টুরেন্টের হওয়া এরকম ইনসিডেন্টের পর এটা খেয়ে খুব তৃপ্তি হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম আরও ভিডিও দেখতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।